হয়েছে তোমার? বলেন সত্যি করে কও, তোমার পেটে কার বাচ্চা? ওর নাম আসমা, ওর আমি বিয়ে করে নিয়ে আসছি। তোরে আমি মির্জাপুর পাঠালাম কাজের লেগে, বিয়ে করতে পারছিলাম না। আব্বা না তোর এই ঘরে আইতে নিষেধ করছে? আমি তার হাজবেন্ড, হাজবেন্ড হিসেবে আমার দায়িত্ব কর্তব্য হচ্ছে ওকে সেবা করা, তাই আমি এখানে আছি। আর আমরা এখানে বাসর করছি না। অনেকদিন মা তোরে দেখি না, তোর এক নজর দেখতে আইসি রে মা। সাহেদের শ্বশুরেরা এই মেয়ে, এই, তোমার তো আমার চেনা চেনা লাগতেছে। গঞ্জের বাজারে তুমি মাইয়ের বিয়ার নাম করে টাকা তুলে বাড়াইতেছিল, তাই না? তোমার পোলা একটা ভিখারি মায়ের বিয়ে করে বাড়িতে বউ করে আনছে। আপনি আমাদের গ্রামে হাতে মিষ্টি হাড়ি, আপনি কি আমাদের বাড়িতে গেছিলেন? কিছু হয়েছে? না না, কিছু হয় না। আমার কি হলো? কি আবার হইব? এই ফকিং নিটার বড় ভাই বিয়ে হইল কি বল? ফকিং না গেছে, চুরি করছে, চুরি আমার গয়না করছে। আম্মা বিশ্বাস করেন আমি চুরি নাই। চুরি করে নাই, এটা করতে গেলো। তুমি ওরা মারতেন, কি করছো? আমার গয়না চুরি করছে। বিশ্বাস করেন আমি কোনো চুরি করি না। না না, আসমা চুরি করতেই পারে না। নিশ্চয়ই আসমানের বাড়ি থেকে তাড়ানোর জন্য সবাই মিলে আসমার নামে মিথ্যা প্রবাদ দিচ্ছে। সামনের মাসে শাহেদের সাথে আমার বিয়ে, আর এখন যদি শাহেদ আমাকে বিয়ে না করে তাহলে তো আমার জীবনটা চলে যাবে। তুমি ভালো করেই জানো আমি বিয়ে করেছি, কিন্তু কখনোই সম্ভব না। তুমি আর তোমার ভাই তো দুইজনই জানো যে আমার অমতে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। এ তো বিয়ে ঠিক হয়েছিল, এখন সিদ্ধান্ত ফাইনাল। তুমি আজ তালাক দিবা, নীলারে বিয়ে করবা। শেষ গেছে কই? আব্বা অনেকক্ষণ ধরে তো ফোন দিতেছি, ও তো ফোন উঠাই না, বারবার ফোনটা কাইটা দিতেছে। নাকি নীলারে বিয়ে করার ডরে বাড়ি থেকে পলাইছে? আরে না না, তাহলে তো আর আসমারে তাড়িত না, আর নীলারে বিয়ে করতে রাজি হইতো না। কি হয়েছে তোমার? না না, কিছু হয় নাই। সত্যি করে কও, তোমার পেটে কার বাচ্চা? এই বাচ্চাটা আমার।